বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন জাকাত কি, শরীয়তের জাকাত কি এবং তরিকত হাকিকত ও মারফাতের জাকাত কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। জাকাত দিতে হবে, ইসলাম ধর্মে এই আইনটুকু আছে, আমরা অবশ্যই জাকাত দিব, কিন্তু না বুঝিয়া জাকাত দিব না। জাকাত কেন দিতে হয়, জাকাত কত প্রকার, কোন জাকাতে আমরা হইয়া যাইতে পারিব পার, আমাদের সকলেরই জানা অবশ্যই দরকার। কোন জাকাতটির মধ্যে হাকিকত লুকায় আছে, সেই জাকাতকানি আমরা সঠিকটি বুঝার জন্য আলাদা করিয়া বুঝিয়া দেখিয়া শুনিয়া নিতে চেষ্টা করিব। যেমন আমরা জাকাত দিচ্ছি টাকা পয়সা জামা কাপড় গরিব মিসকিনদের, আবার অনেকে বাপদাদার সম্পত্তি থেকেও জাকাত দিচ্ছেন, আবার অনেকে সমাজের চাপে পড়েও জাকাত দিচ্ছেন, কারণ জাকাত না দিলে মানুষ বদনাম করিবে, মানুষের বদনামের ভয়ে জাকাত দিচ্ছেন, কিন্তু আল্লাহর ভয়ে নয়। এতক্ষণ যে কথাগুলা বললাম আপনাদের সামনে, সেই কথাগুলো হইলেন শরীয়তের জাকাতের কথা। এখন আপনাদের সামনে তরিকত হাকিকত ও মারফাতের জাকাতের কথাই আলোচনা করিব, সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আমার অমূল্যবান ধন কি, যাহা মূল্য দিয়া কিনবার ক্ষমতা নেই, এক অমূল্য ধন যাহার কোনো মূল্য নেই, আবার যাহা মূল্য দিয়ে কিনা যায় না। এই আসলে কোন বস্তু এবং সেই অমূল্য ধনটি কি, সেই অমূল্য ধনটি কি, কিসের বিনিময়ে কিনতে পারা যায়? এই অমূল্য ধনটি হলো, কেউ যদি আপনাকে এই শহরটি লিখে দিবেন, এর বিনিময়ে আপনার প্রাণটি চাইবেন, আপনি কি দিতে চাইবেন? অবশ্যই দিবেন না। কেননা যে আমার দেহে যদি প্রাণ না থাকে তাহলে এই শহর দিয়ে আমি কি করিব? আমার প্রাণের চেয়ে বেশি মূল্যবান আর কিছুই হতে পারে না, যাহা মূল্য দিয়ে কেনা যায় না। সে অমূল্য ধনটি হলো আপনার দেহের ভিতরে প্রাণ, আর সেই প্রাণের সাথে আছে মন, আরও আছে আমার আমিত্ব, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে। যেদিন আমি জাকাত দিতে পারিব সেদিনই হবে আমার হাকিকতের জাকাত। এখন জাকাত আমরা দিব কার কাছে, কেমন করিয়া দিব? যেমন আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূলের হাতি হয় আমার হাত, আর রাসূল বলিয়াছেন পীর আউলিয়াদের হাতি হয় আমার হাত। তাহলে আমরা যদি কোনো কামেল আউলিয়ার পীরের হাতে হাত রাখি তাহলে রাসূলের হাতে হাত রাখা হয়, আর রাসূলের হাতে হাত রাখা হলে আল্লাহর হাতে হাত রাখা হয়। রাসূলকে সেবা করিলে যদি আল্লাহকে সেবা করা হয়, তবে রাসূলের কাছে আত্মসমর্পণ করিলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয়। অলিয়া উলিয়া বা পীরের কাছে প্রাণের নামের অমূল্য ধন সমর্পণ করিলে, অমূল্য ধন সমর্পণ করিলে আল্লাহর কাছে সমর্পণ করা হয়। যদি একজন কামেল পীরের কাছে আত্মসমর্পণ করিতে পারি এবং সমস্ত কিছু মানিয়া নিতে পারি, তবে আমরা সকলেই বুঝবো আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা হইল। কেননা আল্লাহ বলেছেন, পীর আউলিয়া বা মুমিনদের কালবের মধ্যে আমি আল্লাহ নিজেই সিংহাসন বানাইয়া বসিয়া থাকি, সেখানে আত্মসমর্পণ করিলে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হইবে। তাহলে বোঝা গেল, আত্মা বা প্রাণ যাহা মূল্য দিয়ে কেউ কিনতে পারিবে না, সেটি হয় আমার আত্মা ও রুহু। তাহলে কোন জাকাত দিতে পারলে আমার হাকিকত, তরিকত, শরীয়ত ও মারফাতের জাকাত হইয়া যাইবে? সে জাকাতগুলোর নাম বলি। সর্বপ্রথমে জাকাত হলো কোনো কামেল পীরের কাছে আত্মসমর্পণ আমরা সকলেই করিব। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য আমার নিজের কিছুই রাখা যাবে না। কামেল পীরের চরণে ওই সমস্ত কিছুই জাকাত দিতে হইবে।
একজন কামেল পীরের হাতই হয় নবীর হাত, আর নবীজির হাত হয় আল্লাহর হাত। তাহলে তিনি বুঝবেন আমরা সকলে আল্লাহর আইন বা কামেল মুর্শিদের ভালো ভালো কথাগুলো মানিয়া যাইব এবং ভালোবাসিয়া যাইব। তবেই আমার আপনার ইহকাল ও পরকালের চিন্তা করতে হবে না। তাহলে আমরা সকলেই কামেল ওলি আউলিয়ার হাত ধরিব এবং ওই হাতের উছিলায় আমরা সকলে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যাইব। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের সকল আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এবং সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, সকলের চরণে হাত রেখে যে আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।